একটু একটু বোনা স্বপ্নের জাল, একটু রচনা করা স্বপ্ন সকাল, ধাপে ধাপে সামনে এগিয়ে চলা, নিজের কথাগুলো নিজে বলা। সূর্যের হাতছানি হই, কেন তবে আবদ্ধ রই? কালো আধার কেটে আকাশ জুড়ে দেখো বসেছে প্রাণের মেলা, ভোরের আকাশে ওই করছে খেলা, সোনালি মেঘের ভেলা। এরকম 100 নারী সংগঠনকে আমি খোকাবাই ডোনেশন দিই। স্টপ ইট। তোমার সাথে কথা বলার মতো বিন্দু মাত্র রুচি আমার নেই। তুমি কি ভেবেছো নিজেকে? মাফিয়া? ডন? জানো তো, সময় সুযোগ বুঝে হাতিও কিন্তু পিঁপড়ার কাছে ধরা খায়। তোমার সমস্যা কি? তুমি তোমার নিজের কাজ করবে। স্যার, মানুষের মন হচ্ছে পানির মতো, রং নাই, গন্ধ নাই, আকার নাই, স্বাদ নাই। সারাদিন যদি এই ধরনের সলা পরামর্শ কানের কাছে কেউ করে, নিজের মনকে তো কন্ট্রোল করা কঠিন হয়ে যায় স্যার। তুমি কি পারো না তোমার জীবনটাকে সুন্দর করে সাজাতে? পারবো কিনা জানি না, তাই আমি সাধারণ মানুষের মতো সাধারণ জীবনযাপন করতে চাই। কাল রাতে এত বড় একটা ঘটনা ঘটিয়ে এখন 5-7 বুঝিয়ে দেবে? আমার এই সব জানা হয়ে গেছে। তুই আগে থেকে সব জানিস, জ্যোতিষী হয়ে গেছিস। আমি বিয়ে করব। কি বলছিস তুই? কাল রাতে এত বড় একটা নাটক ঘটিয়ে এখন বলছিস বিয়ে করবো, তাও আবার 3-4 দিনের মধ্যে। বিয়ে কি ছেলের হাতে মোয়া নাকি? ফাজলামি করিস আমাদের সাথে? আমি কোনো ফাজলামো করছি না, যেটা বললাম সিরিয়াসলি বললাম। অসম্ভব। ওইরকম একটা লম্পট ছেলের সাথে কখনোই তোর বিয়ে আমরা দেব না। আমি ওই ছেলেকে বিয়ে করছি না, আমি বিয়ে করব তন্ময়কে। তন্ময়কে বিয়ে করবে? তন্ময়ের ঠেকা পড়েছে তোর মতো একটা মেয়েকে বিয়ে করতে। এই থাম তো, শুনতে দে। কি রে অনন্যা, তন্ময়ের সাথে তো যোগাযোগ হয়েছে? তন্ময়ের ব্যাপারটা আমি দেখব, তোমরা বিয়ের প্রস্তুতি নাও, আর সেটা খুব শীঘ্রই। এটা কেমন কথা? হঠাৎ এরকম সিদ্ধান্ত? কিছু সিদ্ধান্ত এইভাবেই নিতে হয়। তোমরা রাজি থাকলে ভালো, আর রাজি না থাকলে আমরা দুজন রেজিস্ট্রি অফিসে গিয়ে বিয়ে করে নিতে পারবো। এটা আবার কি ধরনের কথা? এই, কিছু বলছো না কেন তুমি? আমি কি বলবো, তোমরা শোনো। সরি বাবা, সিদ্ধান্তটা আমার এভাবে নেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। ভালো কথা, কিন্তু তুই এত তাড়াহুড়ো করছিস কেন? বিয়ে বলি তার বিয়ে হয় না, তার জন্য একটা প্রিপারেশন লাগে। এত প্রস্তুতি নিয়ে বিয়ে করা হয়তো আমার কপালে নেই বাবা। যা বললাম বিষয়টা ভেবে রাখো। তোমরা পারিবারিকভাবে নাসরিন আপার সাথে কথা বলো, আর তন্ময়ের সাথে আমি কথা বলবো। বিয়ে 3-4 দিনের মধ্যে। মগের মুল্লুক পেয়েছে। ঠিক আছে, আমরা একটু ভেবে দেখি। ঠিক আছে বাবা, কিন্তু যা করবে খুব তাড়াতাড়ি। মেয়েটা বিয়ের জন্য এত তাড়াহুড়ো করছে কেন বুঝছি না। বুঝতে পারছি না। তুমি যাই বলো আপু, আমার কিন্তু ব্যাপারটা ভালো ঠেকছে না। যদি ধরা পড়ে যাও? কি আর করা, একটা রিস্ক তো নিতেই হবে। তুমি রিস্ক নেওয়া বুঝো? এতে কত বড় ক্ষতি হতে পারে। এছাড়া এখন আর কি করার আছে? তুমি তো আমার কথা শুনলে না, আর ওই অফিসের ওপর আমার কোনো ভরসা নেই। কেন? কেন আবার? তোমাকে জেনে শুনে পুলিশ অফিসার রিস্কের মধ্যে পাঠাচ্ছে, আর ক্রিমিনাল ধরা তো আমাদের কাজ না, তাই না? এটা পুলিশেরই কাজ। আমার মনে হয়
পুলিশ ব্যাপারটার একটা প্রমাণ রাখতে চাইছে, মানে খোকা ভাইকে হাতে নাতে ধরতে যাচ্ছে, যেন আইনের ফাঁক ফোকর বেরিয়ে কোনোভাবেই খোকা ভাই বেরিয়ে যেতে না পারে। বারে তাই বলে পুলিশ তোমাকে এত বড় ঝুঁকির মধ্যে ফেলে দিবে? না না আপু, আমার কিন্তু ব্যাপারটা ভালো লাগছে না। আমার মনে হচ্ছে তোমার যাওয়াটা ঠিক হবে না। তুই এত টেনশন করিস না, মনে রাখিস আমরা ডাঙায় থেকে জলের কুমিরের সাথে লড়াই করতে নেমেছি। রিস্ক একটু নিতেই হবে, কিচ্ছু করার নেই। আপু তুমি আমার কষ্ট বুঝলে না। আপাতত আমি এত কিছু বুঝতেও চাই না। এখন লক্ষ্য শুধু একটাই, খোকা ভাইকে শায়েস্তা করা। তোমার কি মনে হয় অনন্যা রাগ করে এসব করছে? হ্যাঁ, রাগ করে জীবনের এত বড় সিদ্ধান্ত নিয়ে নেবে? সিদ্ধান্তটা বড় না ছোট সেটা বড় কথা নেই। সিদ্ধান্ত নেবার যখন প্রয়োজন হয় মানুষ নিয়ে নেয়। আর অনন্য একটা প্র্যাকটিক্যাল মেয়ে, তাই যেন ও এইভাবে সরাসরি কথা বলছে। অন্য কেউ হলে তো বিয়ে করে সরাসরি বাড়িতে এসে হাজির হতো। না না, এটা একদম ঠিক না। ওর আরেকটু ভাবা উচিত। আর তো ভেবে কি হবে, ও যখন চাইছে দিয়ে দাও। তোমারও না কেমন জানি কথা। এখনো তন্ময়ের বাড়িতে জানেই না, তাদের সম্মতি নিতে হবে না? অনন্য তো বললোই ওদের বাড়ির ব্যাপারটা ওই দেখবে। অনন্যার কথার উপর ভরসা করে এত বড় সিদ্ধান্ত নেব? কেন অনন্যাকে এত ইম্যাচিউর ভাবছো কেন? ও তোমার আমার পরিস্থিতি অনেকের চেয়ে ম্যাচিউর। মানলাম, আর কিছু না হোক, বিয়ের আয়োজন করতে তো টাকা লাগে। হুট করে এত টাকা কোথায় পাবে শুনি? এটা অবশ্য একটা কাজের কথা বলেছ। এই মুহূর্তে নগদ টাকা তো তেমন হাতে নেই। তাহলে বললেই হলো, আমাদের একমাত্র মেয়ে, একটু ধুমধাম করবো না বিয়েতে? মা, বিয়েতে কোনো ধুমধাম হবে না। বিয়ে হবে এ বাড়িতে, একমাত্র নিকটাত্মীয় যারা আমাদের তাদেরকেই বলবে। আর আমিও ওদেরকে বলে দেবো লিমিটেড লোকজন ইনভাইট করতে। বিয়ের সব খরচ আমি বের করব, এটা নিয়ে তোমাদেরকে চিন্তা করতে হবে না। একটা কথা বলে দিল আর হয়ে গেল। ধুমধাম করবো না কেন? আমাদের স্বাদ আহ্লাদ আছে না? স্বাদ আল্লাহ যা আছে সব পরে করবো, যা বললাম এটাই মনে রাখো। বাবা, কালকে আমি তোমাকে খরচের টাকা হাতে দিয়ে দিব। কি হচ্ছে সব আল্লাহ জানে। যা হচ্ছে হতে দাও। তুমি বরং বৌমার সঙ্গে ব্যাপার নিয়ে কথা বলো, ওর সঙ্গে কথা বলার দরকার আছে। আমি আপনার মতামত আপনাকে আমি বিয়ের কথা বলবো না। শোনো 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 বলেন। শোনো, কাজী অফিস পর্যন্ত যেতে হবে না। আমি আপনাদের সঙ্গে কথা বলছি, বাট আপনারা যদি একটু সময় চাই সেই সময়টা তো দেবে নাকি? না। আচ্ছা, একদম মিলিটারি কায়দায় কথা বললে কি করে পারবো? আচ্ছা ঠিক আছে, আমি আপনাদের সঙ্গে কথা বলছি। ভেরি গুড। অনন্যা সব কি শুরু করেছে দেখো তো বৌমা। চাইছে যখন দিয়ে দেন মা। তুমিও এই কথা বলছো? কি আর করবেন? তাছাড়া মা, আমরা তো তন্ময়ের সাথে অনন্যার বিয়ে দিতেই চেয়েছিলাম। রাখো তো বৌমা, বিয়ে বললেই বিয়ে। বিয়ের একটা পরিবেশ আছে না? অত পরিবেশ ভেবে টেবে লাভ নেই, দিয়ে দেন তো। ভালো কথা, বিয়ে করবে করুক, এত তাড়াহুড়ো করছে কেন? আপনি যেভাবে বলছেন মা, তাতে আমার মনে হচ্ছে অনন্যার ডিসিশনে ঠিক আছে। বিয়ে হলে সব ঠিক হয়ে যাবে। আর আপনার ছেলের যে আচরণ, ওটা কোনোদিনও শুধরাবে না। আমি কিন্তু এ ব্যাপারে সাব্বিরের কোনো দোষ দেখতে পাচ্ছি না। অনন্যারও কোনো দোষ নেই মা, উপায়ন্তর না দেখে ও সিডিটা আনতে গিয়েছিল। এতে তো সন্দেহের কি আছে? আপনার ছেলে না এই একটা বড় দোষ, সব কিছুতেই তার সন্দেহ। কোনো কিছু না জেনে শুনে এমন সিনক্রেট শুরু করে দেয়, তখন আর কোনো কথাই তাকে বলতে ইচ্ছে হয়। আমি মা জানি এসব। তাই বলে হুট করে বিয়ে করতে চাইবে? তুমি একটু ওর সাথে কথা বলো বৌমা। বিয়ের একটা আয়োজন আছে, টাকা পয়সা জোগাড় করতে হবে। সেটা অবশ্য ঠিক। দেখি মা, আমি অনন্যার সাথে কথা বলে। তুমি একটু বুঝিয়ে বলো না মা, তুমি বললে
আর শোনো, তুমি শরীরের যত্ন নিচ্ছ তো? নিচ্ছি মা। খাওয়া দাওয়া ঠিক মতো করছো? হ্যাঁ করছি, আপনি এত টেনশন করেন না। তোমার যে একটু সেবা যত্ন করব তারও উপায় থাকলো না। আপনাকে কিচ্ছু করতে হবে না, আপনি কোনো চিন্তা করেন না। আর আপনি শুধু আমার জন্য দোয়া করেন। দোয়া তো সব সময় করি মা। সাব্বির এখনো যায়নি না? ছেলেটা যে কবে মানুষ হবে। কি তেলেসমাতে কাণ্ড কারখানা দেখছি। অনন্যার যে পেটে পেটে এই ছিল, এটা তো জানা ছিল না। আপা, এখন তো একটা মহা বিপদে পড়া গেল। হ্যাঁ, এর আগে অনন্যা তোমাকে বিপদে ফেলেছিল বিয়েতে রাজি না হয়ে, এবার বিপদে ফেলেছে বিয়েতে রাজি হয়ে। কি যে মজা পাচ্ছি না। আপা, আমার বিপদ আর তুমি মজা পাচ্ছ? আছি, মজার কথা শুনে মজা পাবো না, বাট তুমি ভেবো না, আমি থাকতে তোমার কোনো ভয় নেই। সত্যি বলছো আপা? তুমি হেল্প করবে? কি আর করবো বলো, করতে তো হবে। আপা থ্যাংক ইউ, আমাকে বাঁচালে। আমি তো নাসরিন আপাকে কথাগুলো বলতেই পারতাম না, বললে তো একটা যুদ্ধের মতো সিচুয়েশন ক্রিয়েট করতো। তোমার ভাইরা আমি যুদ্ধটা আমি করে দিই। হ্যাঁ, থ্যাংক ইউ। ডোন্ট ওয়ারি। হ্যালো। বাপ রে বাপ, কতক্ষণ ধরে ফোন বিজি। এতক্ষণ ধরে তোমাকে ট্রাই করছিলাম। তন্ময়ের সাথে কথা বলছিলাম ভাবি। বাবা, বিয়ে হয়নি তাতে এরকম? আর বিয়ে হলে কি করবে? তখন তো কাছাকাছি থাকবো, তখন এত বিজি থাকবো না। ফোন বিজি থাকবে না, তুমি নিজেই বিজি হয়ে যাবে। ভাবি ফাজলামো হচ্ছে। হ্যাঁ, এখনই তো ফাজলামো করার দিন। আচ্ছা বাদ দাও, তন্ময় কি রাজি হলো? কিসে? এই যে হুটহাট বিয়েতে। রাজি হবে না মানে? ওর ঘাট ধরে রাজি করাবো। আচ্ছা, কিন্তু এরকম হুটহাট ডিসিশন কেন? উপায় ছিল না ভাবি, ভাইয়া যে শুরু করেছে। বুঝেছি, আমিও এরকমই ধারণা করছিলাম। কিন্তু অনন্যা, সময়টা খুব বেশি কম হয়ে যাচ্ছে না? না ভাবি, করছি যখন তখন তাড়াতাড়ি করব। যত তাড়াতাড়ি আমি ভাইয়ার মুখটা বন্ধ করতে পারবো ততই ভালো। বুঝেছি, কিন্তু আরেকটু সময় দাও, অন্তত মাসখানেক। বুঝেছি, মা তোমাকে ওকালতি করতে বলছে না? বেশি বুঝো না, মা খারাপ কিছু করেনি। তা করেনি, কিন্তু তাড়াতাড়ি করাই ভালো ভাবি, আমার আর দেরি সহ্য হচ্ছে না। ও তাই নাকি? কেন, খুব অস্বস্তি হচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে মাকে কি বলবো? আমি যা বলেছি। বুঝলাম, কিন্তু মিনিমাম একটা প্রিপারেশনের ব্যাপার আছে না, টাকা পয়সারও তো জোগাড় করা দরকার। একেবারে ঘরোয়া পরিবেশে বিয়ে হবে ভাবি, আর টাকা পয়সার ব্যাপারটা আমি দেখব। খুব টাকা হয়ে গেছে তোমার, টাকার গরম দেখাচ্ছ। টাকা থাকলে তো টাকার গরম থাকবেই, টাকার একটা নিজস্ব গরম আছে না। ওকে, তাহলে আমি মাকে বলি। ওকে, তুমি বলো। বাই। এটা তুমি কি বলছো আপা? এটা কখনো সম্ভব? কেন সম্ভব না? কেন, প্রবলেমটা কোথায়? আচ্ছা, প্রত্যেকটা বিষয়তে সিস্টেম আছে তাই না? ওদের বাড়ি থেকে কোনো প্রপোজাল আসেনি, আমরা আগ বাড়িয়ে কথা বলি কিভাবে? অত ধরলে না হয় না। তাছাড়া অনন্যা তো সরাসরি তন্ময়ের সাথেই কথা বলেছে। অনন্যা কথা বললে চলবে? গার্ডিয়ান লেভেলে আলোচনা করতে হবে না? সেটা তুই বলতে পারিস, বাট আমার কি মনে হয় জানিস, অনন্যা যেহেতু রাজি হয়েছে, সো আমাদের এখানে আপত্তি করা ঠিক হবে না। তুমি তো বলবে, তোমার আত্মীয় না, কিন্তু মনে রেখো আপা, আমরা কিন্তু ছেলে পক্ষ। এইসব পক্ষ টক্ষ সব ভুলে যা, বরং যেটা করা উচিত সেটাই কর। আচ্ছা, তোমার কি মনে হয় হ্যাংলার মতো আগ বাড়িয়ে আমরা কথা বলবো? এটা উচিত হবে তোমার কাছে মনে হচ্ছে? ওকে ফাইন,
তাহলে কোনটা ভালো সেটা তুই নিজেই ডিসাইড কর। তন্ময় বিয়ে করতে না পেরে দুবাই চলে গেল সেটা বেশি ভালো, নাকি আমাদের কথা বলতে যাওয়াটা ভালো? ওই তো, ওই একটা জায়গায় তো আমি আটকে গেছি। শ্রাবণী ফোন করছে। হ্যাঁ শ্রাবণী, বল। শুনেছো তো না? হ্যাঁ শুনেছি, এসব নিয়েই কথা হচ্ছিল। তোরা কি বলিস, তোদের ওখান থেকে কি গার্জিয়ান লেভেলের কেউ আসবে না? আমরা নিজেরা আগ বাড়িয়ে কীভাবে যাই? আরে সেই জন্যই ফোন দিলাম। নাসরিন কই? হ্যাঁ এই যে কথা বলো। হ্যালো আপা, তোমার শরীর কেমন আছে? এই তো ভালো। শোনো নাসরিন, প্রপোজাল নিয়ে যে যাব সেই সুযোগ তো আর পেলাম না। দুজনই বিয়ের জন্য একদম অস্থির হয়ে উঠেছে। তাই তো দেখছি। শোনো, রাগ করো না বোন, আমার শরীরের অবস্থা তো জানোই। তোমরা একটা কাজ করো না, কালই আসো, সামনাসামনি একটু আমার শাশুড়ির সাথে কথা বলে যাও। কিন্তু আপা। কোনো কিন্তু টিন্তু না। আরে আমিও তো অনন্যার গার্জিয়ান, নাকি আমাকে গার্জিয়ান বলে মনেই হচ্ছে না? না না, তেমন কিছু না। কি বলছো তুমি? তাহলে আর কি, যে একটু কথাবার্তা বলো। আর আমরা কি তোমাদের পর নাকি? ওকে আপা। আচ্ছা রাখি তাহলে। হ্যালো মারিয়া, আমি জানতাম তুমি ফোন করবে। রাজি হয়েছে তাহলে? হ্যাঁ হয়েছে। ওয়েলকাম মাই ডিয়ার, ওয়েলকাম। শুভ বুদ্ধি উদয় হওয়ার জন্যে ধন্যবাদ। এত টাকা আমি একসাথে ক্যারি করতে পারবো না, আর ব্যাংক থেকেও এত টাকা একসাথে ক্যাশ উঠালে সন্দেহ করবে। আই নো, আমি জানি সেটা। আমার তাতে কোনো অসুবিধা নেই। ওকে, 50 লাখ নিয়েই আমি আসছি। কোথায় আসবো, কবে, কখন? সরাসরি আমার এখানে চলে আসো, তুমি তো চেনোই। না, আমি তোমার ওখানে যাব না, অন্য কোথাও। এসো এসো, পুরনো প্রেম আবার জেগে উঠতে পারে।